আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হতে পারে তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আমরা নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আমাদের এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করে থাকি। তো তোমরা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে কি হবে না এটা নিয়ে এখনো অসংখ্য স্টুডেন্টদের মধ্যে কনফিউশন আছে। তো ভিডিও শুরুতেই তোমাদেরকে এইটুকুই জাস্ট বলবো, তুমি যদি প্রস্তুতি গ্রহণ না করো তাহলে তুমি পাশ করতে পারবে না। আর যদি পাশ না করতে পারো তাহলে কিন্তু অনার্সে তুমি ভর্তির সুযোগ কোনোভাবেই পাবে না। সো রিস্ক নেওয়া কোনোভাবেই তোমার উচিত হবে না। তুমি প্রস্তুতি নিতে থাকো, ঠিক আছে? তারপরে ভর্তি পরীক্ষা হবে কি হবে না সেটা তো পরের বিষয়। দেখো, কোন কোন সাবজেক্টে পরীক্ষা গ্রহণ করা হবে এই বিষয়টি না যতক্ষণ না পর্যন্ত সার্কুলার প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না। বাট আমরা ধারণা করছি অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে যে কোশ্চেন প্যাটার্নে তারা পরীক্ষা গ্রহণ করে থাকে সেম প্যাটার্নেই পরীক্ষা হবে। ইভেন জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ যে 2013-14 সেশনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানেও কিন্তু অন্যান্য ভার্সিটির মতোই তারা কোশ্চেন প্যাটার্ন রেখেছিল। কি কি তারা কোশ্চেন রাখতো? এক নম্বরে হচ্ছে বাংলা, এটা তুমি নিশ্চিত থাকবে যে বাংলা থেকে অবশ্যই কোশ্চেন করা হবে। 2 নাম্বার ইংরেজি, অবশ্যই কোশ্চেন করা হবে। 3 নাম্বার হচ্ছে সাধারণ জ্ঞান। এই তিনটা নিশ্চিতভাবে যে তোমার কোশ্চেন থাকবে, ঠিক আছে? এর পাশাপাশি আরেকটা বিষয় থাকতে পারে গণিত। এখন কথা হচ্ছে গণিত হবে কি হবে না সেটা পরের বিষয়। এজন্য তোমার উচিত হবে এই বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের মাধ্যমে প্রস্তুতি শুরু করা। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে বাংলার জন্য কোন বই পড়বো, ইংরেজির জন্য কোন বই পড়বো আর সাধারণ জ্ঞানের জন্য কোন বই পড়বো। ইভেন আমাদের লাস্ট একটা ভিডিওতে একটা স্টুডেন্ট কমেন্ট করেছে যে স্যার আমরা যদি বই কিনে পড়া স্টার্ট করি পরে দেখা গেল যে পরীক্ষা হলো না, তাহলে বইয়ের টাকাগুলো কি আমাদের লস না? হ্যাঁ, বইয়ের টাকাগুলো তো লস। এই জন্য তোমরা যেটা করতে পারো, দেখো, অনার্সের ভর্তি পরীক্ষায় এই যে বাংলা এবং ইংরেজিতে যে প্রশ্নগুলো করা হয় সেটা 9 এবং 10 এর বই থেকে। ক্লাস 9 এবং 10 এ যে ব্যাকরণের বইগুলো আছে এর বাইরে ভর্তি পরীক্ষায় কোনোরূপ প্রশ্ন করা হয় না। সো একটা স্টুডেন্ট যদি 9 10 এর বাংলা দ্বিতীয় বইটা পড়ে ভালোভাবে, সে বাংলাতে একদম ফুল মার্কস পাওয়ার মতো একটা তার প্রিপারেশন হয়ে যাবে। আবার ইংরেজির গ্রামার যে বেসিক গ্রামারগুলো আছে একদম বেসিক লেভেলের, ঠিক আছে, বেসিক লেভেল প্রিপোজিশন, রাইট ফর্মস অফ ভার্ব, টেন্স, সেন্টেন্স কারেকশন, এই বিষয়গুলো একটা স্টুডেন্ট যদি শিখে তাহলে কিন্তু সেই ইংরেজিতেও তার প্রিপারেশনটা হয়ে যাবে। আর থাকলো সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞানের জন্য একটা বই তোমরা প্রতি মাসে বের হয়, কারেন্ট অ্যাফেয়ার্স অথবা কারেন্ট ওয়ার্ল্ড, এই টাইপের কিছু একটা বই তোমরা এখন থেকে একটু পড়া স্টার্ট করো। আশা করছি সাধারণ জ্ঞানের প্রবলেমটাও সলভ হয়ে যাবে। তারপর সার্কুলার প্রকাশিত হলে আমরা একটা বই বাজারে নিয়ে আসবো, আর সেই বইগুলো খুব সহজে তোমরা অনলাইনে অর্ডার করতে পারবা। আশা করি তোমাদের প্রস্তুতিটাকে আরও বেশি সেই বইগুলো ত্বরান্বিত করবে, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যেভাবে তোমাদেরকে ইনস্ট্রাকশন দিলাম একটু তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো, কারণ আমি ওই যে বললাম ভিডিও শুরুতেই, পাস না করতে পারলে কিন্তু তুমি অনার্সে ভর্তির সুযোগ পাবে না। অ্যাটলিস্ট পাস করতে হবে। আবার শুধু পাস করলে যেন তেন সাবজেক্ট পাবে, পাস করলে একটা ভালো মার্কস নিয়ে আসতে হবে। ভালো মার্কস যদি নিয়ে আসো তাহলে একটা কি ভালো কলেজে ভালো সাবজেক্ট পাবা। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আবারও বলছি, নতুন যারা দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো।